ডেমো দেখাই আপনাদেরকে। আমি এই দুইটা ফিঙ্গার দিয়ে বাইকটি ব্রেক করার চেষ্টা করব। একটু স্পিডটা তুলি। আর যেটা বললাম, ক্লাস কিন্তু ভাই একটু পরে হবে। কারণ ক্লাসটা কেন পরে হবে জানেন? ক্লাসটা পরে হওয়ার কারণটা হচ্ছে আপনার ইঞ্জিনের যে ইঞ্জিন ব্রেক একটা বিষয় আছে। ইঞ্জিন ব্রেকের বিষয় যদি না জানা থাকে, আমার চ্যানেলে আইকনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর ক্লাসটা অবশ্যই আপনাদেরকে পরে প্রেস করতে হবে, পরে অ্যাটলিস্ট পরে ব্রেক করার থ্রোটল ছেড়ে দিলেন, তারপরে হচ্ছে ব্রেক করলেন, ব্রেক করার পর তারপরে হচ্ছে আপনারা ক্লাসটা প্রেস করবেন। যখন বাইকটি বন্ধ হয় এমন একটা অবস্থা, তখন একবারে আপনারা ক্লাসটা প্রেস করে দিলেই হয়ে গেল। এই যে দেখেন, আমি এই দুইটা ফিঙ্গার দিয়ে এখন বাইকটিকে ব্রেক করার চেষ্টা করব। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কোন ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো অ্যাটলিস্ট আজকে কথা বলবো যে ব্রেক আগে না ক্লাস আগে না হাই স্পিডে যখন একটা বাইকের আপনি রাইড করবেন, কোনটা বেশি আগে প্রেস করতে হবে। তাই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে এবিএস রেডিশনটা আছে, এই যে এবিএস, আর তার সাথে এই যে এবিএস রিমটা। তো মূলত আজকে যেহেতু এটা নিয়ে কথা বলবো, তো আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবিএস। এটা যদি আপনি হাই স্পিডেও যদি রাইড করেন, তারপরেও কিন্তু এটা আপনি যদি ব্রেকটা যদি খুব হার্ডলিভাবে প্রেস করেন, তারপর কিন্তু কোনো সমস্যা হবে না। যেহেতু আজকে কথা বলবো যে বাজাজ পালসার 150 সিঙ্গেল চ্যানেল এবিএস, এই বাইকটি নিয়ে আজকে আপনাদের সামনে টপিকটা তুলে ধরতেছি। তো চলুন একটু রাইড করতে করতে কথা বলি। যারা একবার প্রপারলিভাবে রাইডার, তাদের ক্ষেত্রে হয়তোবা তাদের বিষয়টা জানা আছে। আর যারা বিগিনার, যারা নতুন ড্রাইভ করতেছেন, তাদেরও জন্য এই ভিডিওটা সম্পূর্ণটাই একটা এবং কি ভালো একটা টপিক। হাই স্পিডে ড্রাইভ করতেছেন বাইকটা, খুবই হাই স্পিড বলতে গেলে, যেহেতু আমাদের বাংলাদেশের সিসি লিমিট বর্তমানেও যদিও 375 পর্যন্ত করা আছে, তবুও কিন্তু আমরা আগে থেকে যে কমিউনিটি সেগমেন্টের যে বাইকগুলো রাইড করি, যে আমার সামনে যেটা বাইকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটা 150 সিসির একটা কমিউনিটির একটা বাইক। তো আমি যদি এই বাইকটি সাধারণতভাবে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি 100 কিলোমিটার রাইড করি এই বাইকটি, তখন কিন্তু এই যে আমার ক্লাসটা আগে করব নাকি আপনার ব্রেকটা আগে করব, কোনটা প্রেস করা আমাদের খুবই প্রয়োজন। তো সেইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? আমি যদি হাই স্পিডে ড্রাইভ করার সময় যদি সামনের ব্রেক যদি আমি প্রেস করি, তাহলে তো স্কিডের সম্ভাবনা থাকে, তাই না? তো স্কিড করলে কিন্তু পড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সেটাই জন্যই আমাকে কোনটা আগে প্রেস করতে হবে, ক্লাস নাকি ব্রেক। যখন আমি একটা ডেমো দেখাই আপনাদেরকে, সাধারণভাবে এই হাই স্পিডে আমার যেহেতু রোডের কন্ডিশন ভালো না, তাই আমি হাই স্পিডটা ড্রাইভ করব না। ধরুন আপনাদেরকে আমি 50 বা 60-70-এর মধ্যেই আপনাদেরকে ডেমোটা দেখার চেষ্টা করব আমি। আর যদিও 100 বা 70-এ যদি আপনাদেরকে ডেমোটা দেখাই, কাজ কিন্তু একটাই। তো আপনাদেরকে সাধারণতভাবে যদি একটা, ধরুন আমি একটু বাইকটি রাইড করতেছি, দেখি হাই স্পিডে, দেখি 60-62 পর্যন্ত উঠছে। এখন আমি কি সিচুয়েশনে ব্রেকটা করব। যদিও আমার এই বাইকটি আপনার এবিএস, যাদের নন এবিএস তারা কি করবে, তাই না? আমি যদিও হার্ডলিভাবে ব্রেকটা করি, এবিএস কিন্তু কাজ করবে। আর এই যে দেখেন, তারপর আপনাদেরকে ডেমোটা দেখা দিচ্ছি। এই যে ফার্স্টেই থ্রোটল ছাড়ে দিবেন, এই যে আস্তে আস্তে করে প্রেস করবেন, আস্তে আস্তে প্রেস করার পর এই যেভাবে যখন আপনার বাইকটি বন্ধ হয় এমন একটা কন্ডিশনে চলে আসবে, তখন কিন্তু আপনি এই ক্লাসটা প্রেস করবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটি হচ্ছে এই যে লুকিং গ্লাস। এই যে লুকিং গ্লাস দুই পাশে দুইটা কিন্তু আপনার ফেস দেখার জন্য দেয় নাই। এটা হচ্ছে যে পিছনের যে ব্যাক, কারণ এটা ইন্টারন্যাশনাল ভাবে যদি আপনার সার্চ করে দেখেন, এটা কিন্তু আপনার 10 সেকেন্ড পর বা 8 সেকেন্ড পর কিন্তু এই যে আপনার লুকিং গ্লাসের দিকে কিন্তু তাকাতে হবে, তাহলে কিন্তু আপনার এভাবে ব্রেক করবেন। লুকিং গ্লাসের দিকে তাকাবেন, অ্যাটলিস্ট ব্রেকটা ঠিক সেরকম ভাবে করবেন। যে ব্রেক করার সময় কিন্তু আমরা শুধু ফ্রন্ট ব্রেকটা দিয়েই কিন্তু ফ্রন্ট ব্রেক করি, ইভেন আমাদেরকে রিয়ার ব্রেকটাও চাপতে হবে। আর ফ্রন্ট ব্রেকটা তো অবশ্যই, ফ্রন্ট ব্রেকটাও চাপতে হবে, রিয়ার ব্রেকটাও চাপতে হবে। তাহলে কিন্তু দুইটা মিলে যদি একসাথে যদি ব্রেক করেন, তাহলে কিন্তু আপনার বাইকটি স্কিডের কোনো পসিবিলিটি থাকে না। আর যখন আপনি প্রপারলিভাবে হাই স্পিডে ড্রাইভ করবেন বাইকটি, হাই স্পিড 80-এর মধ্যে যখন একটা বাইক রাইড করবেন, কমিউনিটর বাইক, তখন কিন্তু আপনাদেরকে ব্রেকটা করতে হবে ঠিক এই যে আমি আরেকবার আপনাদেরকে, তাহলে একবারে এই যে আমি মোটামুটি 50 স্পিড তুলবো, দেখি 50 স্পিড তুলবো,
এই যে দেখেন 50 আমার মিটারে কিন্তু 50 স্পিড, আর পিছনে অবশ্যই লুকিং গ্লাস আমাকে এভাবে দেখতে হবে, আর এভাবে থ্রোটল কিন্তু আমরা ছাড়ে দিব। আর এই যে ব্রেকটা যখন বন্ধ হয় তখন আপনারা এভাবে ক্লাচটা চাপবেন, তাহলে কিন্তু বাইকটি আর বন্ধও হবে না, আর ব্রেকটাও ঠিক আপনার নির্দিষ্ট জায়গায় যায় ব্রেকটা হবে, আমি এটা আশা করি। আর পিছনের রেয়ার ব্রেক তো অবশ্যই, আর সামনের ফ্রন্ট ব্রেকটা আপনার 60% আপনার ভূমিকা রাখে বাইকটিকে আটকানোর জন্য। 60% আপনি কিভাবে ব্রেকটা করবেন জানেন? এই যে আরেকটা আপনাদেরকে টেকনিক শিখাই দিই। এই যে হাতের যে ফিঙ্গার আছে, এই ফিঙ্গার দিয়ে হয়তো বা এক আঙুল দিয়ে ব্রেক করবেন, মিডল ফিঙ্গার, না হয় এই যে এই ফিঙ্গারটা দিয়ে, তাহলে কিন্তু আপনার এই বাইকটি সহজেই আপনার যে কোনোখানে ব্রেক করতে পারবেন। যেমন আরেকটা ডেমো দেখাই আপনাদেরকে, আমি এই দুইটা ফিঙ্গার দিয়ে বাইকটি ব্রেক করার চেষ্টা করব। একটু স্পিডটা তুলি। আর যেটা বললাম, ক্লাচ কিন্তু ভাই একটু পরে হবে, কারণ ক্লাচটা কেন পরে হবে জানেন? ক্লাচটা পরে হওয়ার কারণটা হচ্ছে আপনার ইঞ্জিনের যে ইঞ্জিন ব্রেক একটা বিষয় আছে, ইঞ্জিন ব্রেকের বিষয় যদি না জানা থাকে আমার চ্যানেলে আইকনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর ক্লাচটা অবশ্যই আপনাদেরকে প্রেস করতে হবে পরে, অ্যাটলিস্ট পরে ব্রেক করার, থ্রোটল ছেড়ে দিলেন, তারপরে হচ্ছে ব্রেক করলেন, ব্রেক করার পর তারপরে হচ্ছে আপনারা ক্লাচটা প্রেস করবেন। যখন বাইকটি বন্ধ হয় এমন একটা অবস্থা, তখন একবারে আপনারা ক্লাচটা প্রেস করে দিলেই হয়ে গেল। এই যে দেখেন, আমি এই দুইটা ফিঙ্গার দিয়ে এখন বাইকটিকে ব্রেক করার চেষ্টা করব। এই যে দুইটা ফিঙ্গার দিয়ে আমি কিন্তু ক্লাচ ছাড়ে দিছি, থ্রোটলও ছাড়ে দিছি, বাইকটি বন্ধ হয় এই যে এই অবস্থায় আমি ক্লাচটা প্রেস করলাম। এরকম করে যদি আপনারা একটু চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার বাইকটি সুন্দরভাবে নিজের গন্তব্যে আপনার বাইকটি ব্রেক হবে আশা করি। আর আরেকটা বিষয়, যেটা হচ্ছে সিবিএস ব্রেকিং টেকনোলজি, যেটা হচ্ছে আইবিএস ব্রেকিং টেকনোলজি। আইবিএস ব্রেকিং টেকনোলজি যখন আপনার সিবিএস ব্রেকিং টেকনোলজি এই বাইকগুলো আছে না, এই বাইকগুলো দেওয়ার কারণ হচ্ছে ব্রেকিংগুলো, যে পিছন ব্রেক যদি আপনারা প্রেস করেন তাহলে কিন্তু সামনের ফ্রন্টের ব্রেকটাও কিন্তু আপনার 60% ব্রেক হবে। আর আমরা যেহেতু বাইক যারা রাইড করি, তখন কিন্তু আপনারা শুধু আমরা ফ্রন্ট ব্রেকটা দিয়েই শুধু ব্রেক করি, আর পিছনের রেয়ার ব্রেক কিন্তু আমরা চাপি না। যেই জন্য কিন্তু এখন বাইকের কোম্পানিগুলো আপনার ডেভেলপ হওয়া শুরু করছে, এই জন্য সিবিএস ব্রেকিং টেকনোলজি, এই জন্য আইবিএস ব্রেকিং টেকনোলজি। আর এবিএসটা তো এক্সট্রা, এটা একটা এক্সট্রা ফিচার, এটা সেন্সর ফিচার। এই ছিল আজকের কথা। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর হ্যাঁ, বাইক রাইড করার সময় একটা বিষয় মাথায় রাখবেন, অবশ্যই যেন সার্টিফাইড হেলমেট ইউজ করেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে।